Hello everyone, I hope you all are doing great. আজকের ক্লাসে ক্লাস 14 structure number 35 what if 36 there is no difficulty in এই দুটো স্ট্রাকচার আজকের ক্লাসে আমরা শিখব। তো চলুন তাহলে ক্লাসটা শুরু করি। তবে তার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম আরও নতুন নতুন অ্যাডভান্স স্পোকেন ইংলিশ স্ট্রাকচার পাওয়ার জন্য। তো চলুন তাহলে শুরু করি ক্লাসটা। হোয়াট ইফ এর ব্যবহার। এর গঠন হলো প্রথমে আমরা হোয়াট ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস জিজ্ঞাসা চিহ্ন। এর অর্থ হবে এইরকম, তো কি হতো যদি, কি হবে যদি, তাহলে। এই ধরনের এক্সপ্রেশনের জন্য আমরা হোয়াট ইফ ব্যবহার করব। এবার চলুন কিছু এক্সাম্পল দেখে নিই, তাহলে ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন। যেমন, কি হবে যদি সে না আসে, বা সে যদি না আসে তো, বা যদি সে না আসে তাহলে। তাহলে এই ধরনের এই তিনটে এক্সপ্রেশন দিয়ে কিন্তু আমরা হোয়াট ইফ ব্যবহার করতে পারি। তাহলে হোয়াট ইফ হি ডাজন্ট কাম, তারা যদি এটা না পছন্দ করতে তো, বা কি হবে যদি তারা এটা পছন্দ না করত, বা তারা যদি পছন্দ না করে তাহলে। হোয়াট ইফ দে ডিডন্ট লাইক ইট, কি হতো যদি আমি গ্লাসটা ভাঙতাম। হোয়াট ইফ আই ব্রক দ্য গ্লাস, সে যদি বাড়িতে না থাকতো তো, বা সে যদি বাড়িতে না থাকতো তাহলে। হোয়াট ইফ হি ওয়াজন্ট অ্যাট হোম, কি হতো যদি কেউ আমায় দেখে ফেলতো, বা যদি কেউ আমায় দেখে ফেলে তো। হোয়াট ইফ সামওয়ান স মি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আমরা শিখব দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এর অর্থ হলো কোনো সমস্যা নেই। যেমন, খাওয়ার কোনো সমস্যা নেই, there is no difficulty in eating। এখানে থাকার কোনো সমস্যা নেই, there is no difficulty in living here। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা। এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত।